হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয় নিয়ে আপনার সাথে আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে কিছু কোড। এই কোডগুলো আমি যে কোডগুলো আপনাদের সাথে শেয়ার করব, এই কোডগুলো আপনারা আপনাদের দৈনন্দিন জীবনে মোবাইল ব্যবহার করার সময় অবশ্যই কাজে লাগবে। অ্যান্ড্রয়েড ফোন যারা ব্যবহার করেন, অ্যান্ড্রয়েড ফোন ছাড়াও যারা বাটন ফোন ব্যবহার করেন, নর্মাল ফোন ব্যবহার করেন, তাদের ক্ষেত্রেও এই কোডগুলো, আমি যে কোডগুলোর কথা বলতেছি, এই কোডগুলো অবশ্যই খুবই খুবই প্রয়োজন। আপনারা যে কোনো সময় এই কোডগুলো আপনাদের কাজে লাগতে পারে। তো আমি আজকে যে কোডগুলো আপনার সাথে শেয়ার করব, এগুলো আমার ভিডিওটা যারা দেখবেন, দেখার পরে এই কোডগুলো আপনারা আপনাদের ফোনে বা আপনাদের ডায়েরিতে নোট করে রাখবেন। আর যারা জানেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা জানেন না তারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো যারা আমার প্রোফাইলটা এখনো ফলো করে দিয়েছেন না, অবশ্যই প্রোফাইলটা ফলো করে দিবেন। ভিডিওটা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই কোডগুলো জানতে হলে আপনাদেরকে আমার ফোনের স্ক্রিনটা ফলো করতে হবে। তো চলেন আমি স্ক্রিনের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো চলে আসলাম আমি আমার ফোনের হোম স্ক্রিনে। সর্বপ্রথম যে কোডটা আমি আপনাদেরকে বলবো সেটা দেখানোর জন্য আমি আমার ফোনের যে ডায়াল অপশনটা আছে, ডায়াল অপশনে চলে গেলাম। ডায়াল অপশনে যাওয়ার পরে আমি একটা কোড ডায়াল করব, সেটা হচ্ছে *#06#। এই কোডটা কেন ব্যবহার করা হয়? এই কোডটা হচ্ছে ফোনের যে আইএমইআই নাম্বার আছে, ফোনের এই আইএমইআই নাম্বার জেনে রাখার জন্য। যদি আপনাদের ফোনের আইএমইআই নাম্বারটা জানা না থাকে বা বক্সের মধ্যেও যদি কোনো ফোন কেনার পর যদি বক্সটা যদি হারিয়ে ফেলেন, তখন এই আইএমইআই নাম্বার আপনি আপনার ডায়েরিতে লিখে রাখতে পারবেন। এই আইএমইআই নাম্বার কি জন্য লাগবে? আপনি আপনার ফোনটা যখন হারিয়ে যাবে বা কেউ যদি চুরি করে নিয়ে যায়, তখন এই আইএমইআই নাম্বার মাধ্যমে আপনি আপনার ফোনটা কি করবেন, পরবর্তীতে সেটা খুঁজে বের করতে পারবেন। ঠিক আছে? তো আপনারা এই কোডটা ডায়াল করে আপনাদের যে আইএমইআই নাম্বারটা আছে সেটা আপনারা আপনাদের খাতায় লিখে রাখতে পারেন। দ্বিতীয় নাম্বার যে কোডটার কথা আমি আপনাদেরকে বলবো, এটা হচ্ছে আমাদের অনেকেরই দেখেন বাসার বাইরে, মানে ঘরের বাইরে আর কি, নেটের স্পিড খুব ভালো থাকে, 4G পায়, ঠিক আছে, কিন্তু ঘরের ভিতরে হঠাৎ করে সেটা 3G চলে আসে, 2G চলে আসে, আমরা ব্যবহার করতে পারি না ভালো করে 4G। ঠিক আছে, তখন আপনি একটা কোডের মাধ্যমে আপনার সিমটাকে 4G অবস্থায় করে রাখতে পারেন। সে কোডটা কি, এটা দেখার জন্য আমি আমার ডায়াল প্যাডে চলে আসলাম। আসার পরে আমি একটা কোড ডায়াল করবো, সেটা হচ্ছে *#4636##*। আসার পরে আপনারা এখানে প্রথম যে অপশনটা দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন, এই ফোন ইনফরমেশনে আপনি প্রবেশ করবেন। ঠিক আছে, ফোন ইনফরমেশনে যাওয়ার পরে আপনারা উপরে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন, এই যে সিলেক্ট ইউর ইন্ডেক্স। ঠিক আছে, তার পাশে এখানে দেখেন একটা অ্যারো চিহ্ন আছে। হ্যাঁ, এই অ্যারো চিহ্নতে যখন আমি ক্লিক করব, তখন এখানে দুটো অপশন আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, একটা ফোন জিরো, একটা ফোন ওয়ান। ফোন জিরো হচ্ছে সিম ওয়ান এবং ফোন ওয়ান হচ্ছে সিম টু। ভালো করে মনে রাখবেন, আপনাদের ফোনে যদি দুইটা সিম থাকে, তাহলে ফোন জিরো হচ্ছে সিম ওয়ান আর ফোন ওয়ান হচ্ছে সিম টু। এখন আপনি কোনটাতে করতে চান, মনে করেন আমি 2 নম্বরে যে সিমটা আছে, এই 2 নম্বর সিমটাকে 4G করে রাখবো, সবসময় অল টাইম 4G থাকবে, কোনো 3G 2G থাকবে না। ঠিক আছে, তো আমি আসার পরে এই যে এখানে আরেকটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ, তার আন্ডারে দেখবেন একটা অ্যারো চিহ্ন আছে। ঠিক আছে, এই অ্যারো চিহ্নতে আমি যখন ক্লিক করব, এখানে অসংখ্য মানে নেটওয়ার্ক প্রিপেয়ার চলে আসছে। তো আপনি এখান থেকে যে এলটি যে অপশনটা আছে, আমাদের এখানে এলটি মানে 4G, এই এলটি অপশনটা আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ওই সিমটা অল টাইমের জন্য 4G হয়ে গেছে। তবে এই সেটিংসটা মানে এই কোডটা সব ফোনে কিন্তু হয় না। যাদের ফোনে হয় তারা, আপনারা এই ফোনটা ট্রাই করে দেখতে পারেন। আহ, মানে অনেকজনের ফোনে হয় না এই কাজটা। ঠিক আছে, তবে আরেকটা কথা বলে যায়, এই অপশনটা যখন করবেন তখন আপনার ফোনের যে কল আসবে না। ঠিক আছে, আপনার ফোনে কল কিন্তু আসবে না, শুধু জাস্ট আপনি ইন্টারনেট স্পিড 4G করে ব্যবহার করতে পারবেন। এখন যারা দুইটা ফোন ইউজ, মানে দুইটা সিম ইউজ করেন, তারা যে সিমে নেট ব্যবহার করেন, সিমে যদি কল আসতে না চান, তারা আপনারা এই সেটিংসটা করে রাখতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে বলবো এখন যে কোডগুলো আমি আপনাদেরকে বলবো, এটা সচরাচর সবাই জানে, আমরা সচরাচর সবাই আমরা ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমরা যখন আহ, গ্রামীণ বা সিমের নাম্বার বা হচ্ছে রবি সিমের নাম্বার আমরা অনেকেই কিন্তু বের করতে পারি না। ঠিক আছে, নাম্বারটা মুখস্থ থাকে না, আমরা বের করতে পারি না। তো আমি দেখাই দিচ্ছি কিভাবে আপনারা বের করবেন। গ্রামীণ সিমের জন্য বা রবি সিম বা এয়ারটেল সিমের জন্য আপনারা *2# এটা লিখে ডায়াল করবেন। যে সিম দিয়ে আপনি করতে চান সেই সিম দিয়ে ডায়াল করলেই আপনারা আপনাদের যে নাম্বারটা আছে নাম্বারটা ভেসে উঠবে। আর যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন, তারা ব্যবহার করবেন *511#। ঠিক আছে, তো এই কোডগুলো সচরাচর সবাই জানে, তো আমি এখনো বলতেছি, যারা জানেন না তারা শুধু এই কোডগুলো দেখবেন। ঠিক আছে, তো এই ছিল আমার আজকের কিছু প্রয়োজনীয় কোড। এই কোডগুলো দৈনন্দিন জীবনে আমাদের সব সময় কাজে লাগে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে, ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট এবং একটি শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।